রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট বিডিআরদের সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা এই দাবির সাথে একমত তো? আপনারা সবাই আছেন? আপনারা সবাই আছেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, একপস্তা সংগ্রাম, একপস্তা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, বিজেপি না পিডিআর, বিজেপি না পিডিআর, বিজেপি না পিডিআর, বিজেপি না পিডিআর। বাংলাদেশের ঢাকায় অবস্থিত পিলখানায় যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়, বাংলাদেশের গণমাধ্যমে আসার আগে কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে। এটি কিভাবে সম্ভব? এটি তখনই সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রকারী তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের দুইটি স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা স্বয়ং। এরপর বহু জল গড়িয়েছে, বহু কিছু হয়ে গেছে। বিচারের নামে প্রহসন, নতুন আইনের প্রবর্তন, সবকিছুই হয়েছে। স্বাধীন সার্বভৌম যেই বাংলাদেশ রাইফেলস, তাদেরকে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের নাম দিয়ে। এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর ইতিহাস অত্যন্ত করুণ এবং নিষ্ঠুর, একই সাথে নির্মম। এই ছাত্র গণহত্যার যে রক্ত তাদের হাতে কিন্তু রয়েছে। আমরা সেই সীমান্তরক্ষী বাহিনীকে চাই যারা রৌমারীতে বিএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল তাদের প্রত্যেকটি রাইফেল। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।